নায়করাজ রাজ্জাককে হারানোর দিন আজ। ২০১৭ সালের আজকের দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পাড়ি দেন পরপারে। আজ তার নবম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে কোরআন খতম, কবর জিয়ারত ও দোয়া। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। সিনেমা এতটাই বাজে যে মানুষ তা দেখতে লাইন দিচ্ছে প্রেক্ষাগৃহে। আর এতেই সুপারহিটের দেখা পেল চীনের অ্যানিমেশন সিনেমা নিউ লাই। মাত্র $৪৭ বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৭০০ টাকায় নির্মিত ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ১৪.৯ মিলিয়ন ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬,৮৯,০০,০০০ টাকা। অনেকেই মজা করে তাই লিখেছেন, সিনেমাটি দেখলে আপনি ৮০ মিনিটের জন্য অনুশোচনা করবেন, কিন্তু না দেখলে অনুশোচনা থেকে যাবে সারা জীবনের জন্য। একটি গরুর স্বপ্নের অদ্ভুত কাহিনী আর অত্যন্ত নিম্নমানের গ্রাফিক্সের জন্য নেট দুনিয়ায় ট্রলের শিকার হয়ে রাতারাতি ভাইরাল হয় সিনেমাটি। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে নানা রকম কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। দীর্ঘ শারীরিক উচ্চতার কারণে তাকে অভিনয়ের অযোগ্য বলে সেট থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের কর্মজীবনের শুরুর দিকের এমন অভিজ্ঞতার গল্প বলেন অমিতাভ। তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা জেলার ২০২৩ সালে বক্স অফিসের বহু রেকর্ড ভেঙেছিল সিনেমাটি। এবার নির্মিত হচ্ছে জেলার 2, ১৫ অক্টোবর যার মুক্তি। তবে মুক্তির আগেই গড়েছে নতুন রেকর্ড। বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী ১৬০ কোটি রুপিতে জেলার 2-র স্ট্রিমিং স্বত্ব কিনতে যাচ্ছে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।